আসসালামু আলাইকুম। কেমন আছেন আমাদের বাংলাদেশের প্রিয় বাংলাদেশের আই লাভ ইউর বাংলাদেশের সাধারণ জনগণ? দেশের ইন্টারনেট ব্যবহারকারী তথা স্মার্টফোন ব্যবহারকারী সংশ্লিষ্ট সকলের জন্য একটা প্রথমবারের মতো সুখবর নিয়ে আসছে বিটিসিএল। বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল প্লে ও কোয়াড প্লে নিয়ে আসছে বিটিসিএল। বিশেষ করে যারা বড় বড় কোম্পানিগুলো আছেন, বিশেষ করে যাদের ইন্টারনেট ছাড়া কাজই হয় না, সার্বক্ষণিক সকল কার্যক্রম বিদেশি ডিলারদের সাথে আলাপ আলোচনা বা বিদেশি বায়ারদের সাথে ডিল সাইন করা, ডিল কমপ্লিট করা, এগ্রিমেন্ট সাইন করা, বিভিন্ন ভার্চুয়াল মিটিং, যাদের ইন্টারনেট ছাড়া চলেই না, এবং এমনকি সাধারণ জনগণ, তাদের জন্য একটা দারুণ সুখবর নিয়ে আসছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কর্পোরেশন লিমিটেড। আচ্ছা, তো কী সেই সুখবর আমরা একটু শুনে দেখি। বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল প্লে ও কোয়াড প্লে নিয়ে আসছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল। শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তৈয়ব আহমেদ। এখন অনেকেই আমরা এই কথাটা আমরা আগে থেকেই বলে আসছি, জনগণের একটা দাবি, বিশেষ করে যারা ইন্টারনেট ব্যবহার করেন ইয়ং জেনারেশন, তরুণ প্রজন্মের একটা দাবি। সেটা কি হলো, আমরা অনেক দেশেই তো দেখে থাকি যে আনলিমিটেড ডাটা ব্যবহার করার সুযোগ থাকে বা সিস্টেম থাকে, মানে আনলিমিটেড ডাটা যেন ব্যবহার করা যায়। অনেক দেশে ইতিমধ্যে এই পদ্ধতি চালু রয়েছে এবং চলছে, তাহলে আমাদের দেশে কেন দেওয়া যাবে না? আপনি ধরুন কোথাও গিয়ে বিপদে পড়েছেন, একটা জরুরি প্রয়োজনে 2 মিনিটের জন্য ইন্টারনেট প্রয়োজন আপনার, আপনি কার কাছে চাইতে যাবেন? চাইতে গেলে তো একটা ছোট হওয়া বা দিল বা না দিল একটা অপমানের বিষয় রয়েছে, মান সম্মানের বিষয় রয়েছে, অনেকে মুখ খুলে চানও না, চাইতে লজ্জাবোধ করেন। তো তার জন্য কি করতে হবে, হয়তো বা 10-15 মিনিটের জন্য একটু ইন্টারনেটটা দরকার আপনার, অথবা ধরে নিলাম 5 মিনিট বা 2 মিনিটের জন্য প্রয়োজন। এখন আপনার কি করতে হবে, আপনি কোনো একটা দোকানে গিয়ে ইন্টারনেট রিচার্জ করতে যাবেন, দেখবেন 60-70 একেবারে মিনিমাম, ভাই অবাক হয়ে যাবেন, দেখবেন যে 60-70 টাকার নিচে এই দেশে কোনো ইন্টারনেট নাই। তাইলে এখন কি করবেন? এখন এই 2 মিনিটের জন্য কে 60-70 টাকা খরচ করতে যাবে? এটা কি জনগণের পকেট থেকে টাকা খরচ করা নয়? এখন তাহলে আপনি কি করবেন? এই সমস্যার সমাধানের জন্য বিটিসিএল এর উদ্যোগের আওতায় দুটি দারুণ সুযোগ দিয়েছে। উদ্যোগের আওতায় যা যা থাকবে: 1, বিটিসিএল MVNO অর্থাৎ ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, মোবাইল সিম। 2, বিটিসিএল আলাপ আইপি ফোন অ্যাপ বেসড ভয়েস কলিং। এই দুইয়ের মাধ্যমে দেওয়া হবে শর্ত সাপেক্ষে আনলিমিটেড ভয়েস। আচ্ছা, এখানে শর্তের কথা, বাংলাদেশ তো ভাই আই লাভ ইউর বাংলাদেশ, শর্ত ছাড়া কোনো কাজ হয় না। যদিও বা এমন উদ্যোগকে সাধুবাদ জানানোই যায়, কারণ কোনো কোম্পানি ইতিমধ্যে আনলিমিটেড ভয়েস সার্ভিস চালু করেনি, বিটিএসএল সেটা প্রথমবারের মতো উদ্যোগ নিয়েছে। আশা করা যায় আমরা ভালো কিছু পেতে যাচ্ছি, এই দেশের জনগণ ভালো কিছু পেতে যাচ্ছে। তবে শর্ত সাপেক্ষে কী শর্ত সেটা এখনও উল্লেখ করা হয়নি। এবং 3 নাম্বার আছে বিটিসিএল জিপন, বিটিসিএল আইএসপি সংযোগ। এর মাধ্যমে নিশ্চিত করা হবে আনলিমিটেড ডেটা, মানে এখন থেকে আপনি ওয়াইফাইয়ের মতো যেখানেই থাকুন, রনে বনে জলে জঙ্গলে, খালে বিলে, খেতে খামারে, মার্কেটে, শপিং মলে, গলিতে অলিতে গলিতে, চিপায় চাপায়, রাস্তায়, গাছের আগায়, নিচে, যেখানেই থাকেন না কেন ওয়াইফাইয়ের মতো আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবেন। 4, অপশনাল ওটিটি, মানে যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে, বঙ্গ, চরকি, হইচই, এর মাধ্যমে আসবে আনলিমিটেড এন্টারটেইনমেন্ট, মানে এগুলো তো আপনি সরাসরি হয়তো বা অ্যাক্সেস দেওয়া হবে, এরকম কিছু একটা। পরবর্তীতে এখানে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম যুক্ত করা যেতে পারে, মানে যে ইন্টারন্যাশনাল যেই ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো হয়তো বা এখানে যুক্ত হয়ে যাবে। এর মাধ্যমে ওটিটিগুলোর পাইরেসি সমস্যা অ্যাড্রেস করা হবে। আচ্ছা, এখানে একটা আছে, মাত্র 500 টাকা কিস্তিতে মাত্র 1 বছরের প্যাকেজে স্মার্টফোন হ্যান্ডসেট। মাত্র 500 টাকা কিস্তি দিয়ে 1 বছরের প্যাকেজে একটা স্মার্টফোন হ্যান্ডসেট পাবেন। শুরুতে থাকবে সামান্য কিছু ডিপোজিট, মানে সামান্য কিছু ডিপোজিট অগ্রিম দিয়ে তারপর আপনাকে হ্যান্ডসেটটা নিতে পারবেন, এবং 500 টাকা কিস্তিতে মাত্র 1 বছরের মেয়াদে। এর মাধ্যমে সমাধান করা হবে চলমান অ্যাক্সেস টু ডিভাইস প্রবলেম।
অক্টোবরে বিটিসিএল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত মিডিয়া কমিউনিকেশনে যাবে, অর্থাৎ অক্টোবরে বিস্তারিত জানা যাবে। ডক্টর ফাইজ আহমেদ তার পোস্টে জানান, দেশের বৃহত্তম সরকারি টেলিযোগাযোগ কোম্পানি বিটিসিএল মানুষের জীবনকে সহজ করতে ডিভাইস, ডেটা, ভয়েস এবং এন্টারটেইনমেন্ট অ্যাক্সেস নিশ্চিত করার যোগাযোগ ব্যবস্থায় একটা নতুন আলোড়ন আনার চেষ্টা করবে। তিনি বলেন, আমরা চাই মানুষের যোগাযোগ এবং বিনোদনে লিমিটেড ভয়েস, লিমিটেড ডেটা, লিমিটেড কন্টেন্ট সহ ডিভাইস সীমাবদ্ধতার অচলায়তন মুছে যাক। অর্থাৎ সর্বক্ষেত্রে কিন্তু একটা লিমিট আছে। দেখবেন আপনি মিনিট কিনতে যাবেন, বর্তমানে আমাদের যেই মোবাইল অপারেটিং কোম্পানিগুলো আছে তাদের নিয়ম কি, তাদের রুলস কি, আপনি মিনিট কিনবেন সেখানে মেয়াদ আছে, আপনি এমবি কিনবেন সেখানে মেয়াদ আছে, এমনকি আপনার আচ্ছা মিনিট কিনবো না, এমবি কিনবো না, টাকা ভরবো, সেই টাকারও মেয়াদ আছে ভাই, 2 মাস, এখন কি 1 মাস কি 2 মাস, এরকম গেলে দেখবেন আপনার টাকাটা আর কাজ করছে না। আপনি ফোন দিবেন, কিরে ব্যালেন্সে তো টাকা আছে, ফোন যাচ্ছে না কেন, ফোন দিবেন, দেখবেন ওপাশ থেকে কম্পিউটারাইজড ভয়েস বলছে আপনার ব্যালেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদ রিনিউ করতে দয়া করে রিচার্জ করুন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আপনার টাকা আছে, কিন্তু আপনি সেই টাকা দিয়ে জরুরি মুহূর্তে কোনো কল ফোন করতে পারবেন না। এজন্য কি করতে হবে, আপনার ব্যালেন্সে টাকা থাকা সত্ত্বেও আপনাকে পুনরায় আবার রিচার্জ করে ওই পূর্বের টাকাটাকে সচল করতে হবে। এই হলো এক ধরনের জুলুম, অত্যাচার, একরোখা একচেটিয়া বাজার। তো যাই হোক, আমরা আশা করি দারুণ কিছু পেতে যাচ্ছি, দারুণ কিছু পাবো আমাদের এই সরকারি টেলি যোগাযোগ ব্যবস্থাপনা থেকে। তো সবার জন্য এই বিষয়টি আশা করি সবাই শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।